অবশেষে ভেঙে গেল জামাত চরমনাই জোট। খলনায়ক কে? জামাত চরমনাই জোট ছিল দেশের আপামর ইসলাম প্রিয় জনতার আশার আলো। জামাতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামপন্থী দল একত্রে একটি বাক্স বা ওয়ান বক্স নীতি নিয়ে ভোটের আগেই ঐক্য গঠনের চেষ্টা শুরু করেছিল, যা ভোটের মাঠে সকল ভোট ব্যাংক একসাথে শক্তিশালী করে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া ছিল মূল লক্ষ্য। জামাত বরিতে থাকলেও সকল বাধাকে পাশ কাটিয়ে এবারে জাতীয় নির্বাচনকে সামনে রেখেই আগাচ্ছিল তারা। আদর্শিক মিল ও সরকার বিরোধী অবস্থানের কারণে কাছাকাছি থাকলেও বর্তমান দুই পক্ষের মধ্যে আসন কেন্দ্রিক দূরত্ব স্পষ্ট হয়। অবশেষে সকলের আশার আলো এই জোট ভেঙেই গেল। তবে জোট ভাঙ্গার পিছনে কে কলকাঠি নাড়ছে? মুফতি ফয়জুল করিম, ডাক্তার শফিকুর রহমান, না প্রধান পীর চরমনাই? তবে ইসলামী আন্দোলনের প্রধান মুফতি রেজাউল করিম হলেও জোট গঠনের ক্ষেত্রে প্রধান বাধাই ছিল মুফতি ফয়জুল করিম। মুফতি ফয়জুল করিম জোট গঠনের শুরু থেকেই জামাতকে ইঙ্গিত করে যেভাবে কথা বলে যাচ্ছিল, যা ছিল জামাত চরমনাই জোটের জন্য বিব্রতকর পরিস্থিতি। তিন জিনিসের নাম শিবির। কয় জিনিসের নাম শিবির? বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। এরপরেও জোট এগিয়ে যাচ্ছিল, যা ছিল উভয় দলের জন্য বিস্ময়। কিন্তু আসন সমঝোতা না হয় অবশেষে জোট ভেঙেই গেল। তবে এটি স্পষ্ট হয় যখন ইসলামী আন্দোলন চরমনাইয়ের নেতারা ৮ দলীয় জোটকে পাশ কাটিয়ে এনসিপিকে জোটে নিয়ে আসন সমঝোতা আগেই করেছে জামাত, এমন অভিযোগ করে ওঠে। ফলে জামাত দেশব্যাপী প্রায় সব আসনেই নিজ নিজ প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশেও নিজ নিজ প্রার্থী দিয়েছে। কথা ছিল যোগ্যতা ও জনপ্রিয়তা অনুযায়ী প্রার্থী প্রত্যাহার করবে তারা। পাশাপাশি অন্যান্য দলগুলো প্রার্থী দিয়েছে। চরমনাইয়ের দাবি অন্তত 100 থেকে 125টি আসন, যা সংখ্যায় অনেক বেশি, যা জোট টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশকে সর্বশেষ 45টি আসন অফার করেছে, কিন্তু 45টি আসন অফার করলেও চরমনাইয়ের দাবি অন্তত 70টি আসন, যা জোটকে। তবে জামাত চরমনাইকে এমন কিছু আসন ছেড়ে দিতে রাজি হয়েছে, যা তাদের দলের নেতাকর্মীদের জন্য ছিল আকাশকুসুম কল্পনা। বলা চলে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এই আসনগুলোর মধ্যে রয়েছে সাতক্ষীরা, চট্টগ্রামের মতো জামাতের পার্মানেন্ট আসনও। এরপরও ভেঙে গেল জনগণের আশার আলো জামাত চরমনাই সহ 11 দলীয় জোট।